কমসে কম 5টা, সর্বাধিক 30টা। ক্লিয়ার? আগে মোমেনটা শুনে নিন ঝকঝক করে, আয়াতগুলো শুনুন, অত টাইম নেই ব্যাখ্যা করার, খালি আয়াতগুলো বলে যাচ্ছি যাতে করে আপনারা বাড়ি থেকে একটু বুঝতে পারেন। আচ্ছা, সর্বাধিকটা বলি, 30টা গুণ থাকতে হবে। কি কি? 10টা করে ভাগ আছে কোরআনে। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা। এই 10টা গুণ। দ্বিতীয় 10টা গুণ কোথায় আছে বলে দিচ্ছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত। ওই 10টা, এই 10টা কথা হলো 20টা। তৃতীয় 10টা গুণ কথা আজ শুনে নিন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ যাকিরাতি আ'আদ্দা আল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন থেকে গোটা পৃষ্ঠার সূরার নাম সূরা আহজাব। তাহলে ওই 10টা, এই 10টা, এই 10টা কথা হলো এই 30টা গুণ যার মধ্যে থাকবে সে হবে প্রথম সার্টিফিকেট পাবে খাঁটি মোমেন। আর সর্বনিম্ন মোমেনের কটা গুণ? 5টা। তার দলিল কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণ। এরপরে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়ে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি প্রকৃত মুমিন। এদের জন্য কি আছে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত। তাহলে মোমেনের সর্বাধিক গুণ হলো 30টা, সর্বনিম্ন 5টা। এবার আসছি মোমেনের উপরের ধাপটা হলো কি? মুত্তাকি। কি বললাম? মুত্তাকি। মুত্তাকি হতে গেলে কটা গুণ লাগবে? মানে 15টা লাগবে, তবে তো 30 আর 15 45 হবে। তাহলে মোমেন হতে গেলে 30 আর মুত্তাকি হতে গেলে আরো 15টা লাগবে। সে কোথায় আছে? এই কোরআনে, এই কোরআনে আছে। চলুন 15টা গুণ কোথায় আছে শুনে নিন। 15টা গুণ কি কি শুনুন। মুত্তাকিদের 15টা গুণ। লাইসাল বিররা ওয়া তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিয়াহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা ওয়াহিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন থেকে একদম গোটা পৃষ্ঠাটাই সে সূরার নাম সূরা বাকারা। তাহলে ওই 30 আর এই 15 কত হলো? 45। দুটো সার্টিফিকেট পাবে মোমেন আর মুত্তাকি। মোমেন আর মুত্তাকির উপরের ধাপটা হলো পীর বা ওলি। ওলি হতে গেলে আরো 5টা লাগবে। কটা কোথায় আছে?
এই কোরআনে আছে। চলুন আয়াতটা দিয়ে দিচ্ছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম নাম্বার লাইন থেকে একদম 4 লাইন পর্যন্ত সূরার নাম সূরা ইউনূসের 62 63 নম্বর আয়াত। এই 50টা গুণ বাবা। এই জন্য বলেছিলাম হাক্কানি আলেম হতে গেলে, হাক্কানি পীর হতে গেলে তার শর্তটা কি? চলুন এখন হাক্কানি আলেম কাকে বলে? কোন লোকটাকে হাক্কানি আলেম বলে? বড় জামা থাকলে, টুপি থাকলে, হাতটা একটু নরম হলে? না গো বাবা, 90 বছর বয়সের পরে এমনিতেই মাল গুটিয়ে সব একদম হাত নরম এমনিতেই হয়ে যায়, ঠিক না বেঠিক? 90 বছর হয়ে গেলে অটোমেটিক নরম হয়ে যায়। চলো জানিয়ে দিচ্ছি, শুনে নিন বাপেরা। আল্লাহ রাসূলের হাদিসটা শুনুন। আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজদহুম বাতি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলম অর্জন করেছেন, ইলম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে কিয়ামতের মাঠে। জোরে বলুন। কটা শর্ত পেলাম? 4টে। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, আর জ্ঞান থেকে মানুষ যেন উপকৃত হতে পারে। কোথায় আছেন আপনি?